আর এবার যে খবরে নজর রাখবো, সাসপেন্ডেড এক এএসআই ও এক কনস্টেবল। সম্প্রতি হাওড়া সেতুতে গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলার ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ঘটনায় দুজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করে তদন্ত শুরু পুলিশের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাওড়া সেতুতে গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছেন এবং সেই ঘটনায় এবার দুজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করে তদন্ত শুরু পুলিশের। নেই বলে তো দিচ্ছে নাকি? আমি পাচ্ছিলাম স্যার, কথা বলছি স্যার, 10 টাকা কমাচ্ছে উনি উচ্চরণ করছে, আমার কাছে নেই, তা কি করবো? এমন করছে কেন? মানে রাস্তায় কিনে রেখেছে। সেই ভিডিও দেখতে পাচ্ছেন এখন কলকাতা টিভি পর্দায়, এক্সক্লুসিভ সেই ভিডিও। আমি পাচ্ছিলাম স্যার, কথা বলছি স্যার, 10 টাকা কমাচ্ছে উনি উচ্চরণ করছে, আমার কাছে নেই, তা কি করবো? এমন করছে কেন? মানে রাস্তায় কিনে রেখেছে। সেই ভিডিও দেখলেন এখন কলকাতা টিভি পর্দায় কিভাবে তোলাবাজি চালানো হচ্ছে এবং সেই ঘটনায় এবার সাসপেন্ড এক এএসআই ও এক কনস্টেবল। এ বিষয়ে আরো জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজকে সাসপেন্ড করা হয়েছে এক এএসআই ও এক কনস্টেবলকে। সম্প্রতি হাওড়া সেতুতে গাড়ি দাঁড় করিয়ে যেভাবে টাকা তোলার ভিডিও ভাইরাল হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে আর কি কি অভিযোগ উঠে আসে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? দেখো, যে ভিডিও দেখা যাচ্ছে এই ভিডিও কিন্তু গত 3 থেকে 4 দিন আগে, এবং এই ভিডিও কিন্তু ভাইরাল হয় এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই সেটা লালবাজারের নজরে আসে এবং লালবাজারের নজরে আসতেই কিন্তু দুজন পুলিশ কর্মী, তাদেরকে কিন্তু ইমিডিয়েট সাসপেন্ড করা হয় এবং ইতিমধ্যেই এনকোয়ারি শুরু করেছে লালবাজার। কারণ যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে হাওড়া ব্রিজে প্রকাশ্যে দুজন পুলিশ কর্মী তারা 407 গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকে টাকা তুলছেন এবং সেই ভিডিও কিন্তু একদম স্পষ্ট। সেই ভিডিও যখনই ভাইরাল হয়, কারণ 2 থেকে 3 দিন আগে সেটা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এবং লালবাজারের নজরে আসার পরেই ইমিডিয়েট এই দুজন, একজন এএসআই র্যাঙ্কের অফিসার এবং আরেকজন কনস্টেবল, এই দুজনকে ইমিডিয়েট বেসিসে সাসপেন্ড করা হয় এবং এনকোয়ারি শুরু হয়েছে এই দুজনের বিরুদ্ধে বলে এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ রিয়া। ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।